ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এবং নেক্সট পরীক্ষার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। আন্দোলনস্থলে গিয়ে দেখা গেছে ছাত্রছাত্রীরা নেক্সট পরীক্ষা সহ মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে সরব। গোটা বিষয় নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে কথা বললে তারা প্রথমেই বলেন তারা যেহেতু মেডিকেল কলেজের স্টুডেন্ট তাই তারা কোনোভাবেই পরীক্ষা বিরোধী নয়। তারা এটাও দাবি করেন বিগত করোনাকালীন সময় দীর্ঘদিন তারা বাড়িতে বসে থাকলেও পরবর্তী সময় অনলাইন পরীক্ষার বদলে অফলাইন পরীক্ষা দিয়েছে। তবে সাম্প্রতিককালে যে নেক্সট পরীক্ষার কথা বলা হচ্ছে সেই পরীক্ষা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে তাদের বক্তব্য হচ্ছে যে পরীক্ষাটা গ্রাজুয়েশন লেভেলে হওয়ার কথা না, সেই পরীক্ষাটা তাদের দিতে হবে। এই বিষয়টা তারা মেনে নিতে পারছেন না। এছাড়াও এবার প্রশ্ন হচ্ছে যেহেতু তারা প্রত্যেকেই নিট ক্লিয়ার করে এসেছেন তাই এখন তারা আবার কেন পরীক্ষায় বসবে। তাদের এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে ছাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না। করার জন্য চেষ্টা চলছে আমাদের, আর এখন অবধি আমরা কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি আর কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেসড মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা যাবে। আর এটা জেনারেলি খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে, আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশান আর নেক্সটের জন্য প্রিপারেশান আর থিওরির জন্য প্রিপারেশান কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশান নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এইমস দিল্লি কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হবে। নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপথা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হচ্ছে। আর আমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুলাই মাসে এসে এনএমসি বলছে যে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়তে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড একটা অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।